এমন নবী বিদ্বেষী, এমন কুলঙ্গারের পক্ষ নিবে, তাদের মুখের চামড়া, মুখের দাঁতের চামড়া করে ফেল। আমাদের ব্যাপারে তখন তারা বলেছিল 2013 সালে যখন আমরা শাপলা চত্বরে গেলাম, অস্ত্রের সামনে আমাদেরকে ফেলে বলা হলো 10 মিনিটে তো ময়দান খালি। আমাদের ব্যাপারে বলেছিল সেই সময় অবৈধ মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছিল, কই হেফাজতি মোল্লারা, 10 মিনিটে তো শাপলা চত্বর খালি। গুলির সামনে আমাদের খালি করে, মাঠ খালি করে অহংকার আর দাম্ভিকতা নিয়ে বলেছিল, আজকে মোল্লারা কই? মোল্লারা তো এখন ময়দান খালি করে চলে গেছে। 10 মিনিটে তো মোল্লা খুঁজে পাওয়া যায় না। মামুনুল্লাহ কই? ওলামারা কই? হেফাজতিরা কই? নবী প্রেমিকরা কই? বড় অট্টহাসি হেসেছিল মিডিয়ার সামনে। আজ আমরা দীর্ঘ 10টা বছর অপেক্ষা করেছিলাম তাদের এই রহস্যময় হাসিটার জবাব দেওয়ার জন্য। তোমরা আলেমরা কোথায়? নবী প্রেমিকরা কোথায়? দেখতে চাও? আজ আসো বাংলাদেশে, দেখে যাও সেই হেফাজতি নবী প্রেমিকরা আজও আছে, মাহফিলে আছে, মঞ্চে আছে, খানকায় আছে, মাদ্রাসা আছে। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির রন্ধে রন্ধে আলেমরা আছে। ও স্বৈরাচার তোরা কোথায়? আজকে তো তোমাদের ভারণ দিলেও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেন, অনেক 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 উপরে উঠাবো, আপনার সম্মান কেউ নষ্ট করতে পারবে না। জিবরিল আমিন এসে জিজ্ঞেস করেন, নবী কাইফা রুফিয়াত, জানেন আপনি আপনার সম্মান আল্লাহ কিভাবে উপরে উঠাবেন? আপনি নবী কি জানেন? নবী আলাইহিস সালাম বলেন, না জিবরাইল, আমি এতাই সানা, 200 বছর পর্যন্ত আদম কাঁদলেন, আল্লাহ মাফ করে দেন। হাওয়া কাঁদলেন, 200 বছর, আল্লাহ মাফ করে দেন, কিন্তু ক্ষমার সিদ্ধান্ত আসলো না। অবশেষে আদম নবী একদিন আল্লাহকে বলছেন, ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমারে মুহাম্মদের নামের ওসিলা